বই পড়ে যদি আমরা জ্ঞান অর্জন না করতে পারি বা ঐতিহাসিক ঘটনা না জানতে পারি, তবে ঐতিহাসিক সিনেমাগুলো দেখে আমাদের অবশ্যই সেই তৎকালীন পরিস্থিতি সম্পর্কে একটু অবগত হওয়া উচিত। কথা বলছি এই মুহূর্তে কেসারি চ্যাপ্টার 2 প্রসঙ্গে, যেটা জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের একটা জ্বলন্ত দলিল বলতে পারি আমরা। কি ঘটেছিল সেই দিন? কেন ব্রিটিশরা সাধারণ মানুষের ওপর গোলাবর্ষণ করে মেরে ফেললো হাজার হাজার মানুষকে? শুধু তাই নয়, মেরে ফেলার পর সেইখান থেকে যাতে পলায়ন করতে না পারে সেই গেটে তালা দিয়ে দেওয়া হয়, আধমরা অবস্থাতেও যাতে কেউ বাঁচতে না পারে, এই রকম নৃশংস হত্যাকাণ্ডের পিছনে জেনারেল ডায়ার ছিলেন। এবং তিনি কেন এ ধরনের ঘটনা ঘটিয়েছিলেন, এর পিছনে তিনি কেন এই ঘটনা ঘটানোর পর সেটাকে তড়িঘড়ি চাপা দিতে চেয়েছিলেন যে সমস্ত উগ্রপন্থী বা টেররিস্টদের আমরা হত্যা করেছি এই বলে, এ প্রসঙ্গে কিন্তু লড়বে অক্ষয় কুমার এই সিনেমায়। এবং অক্ষয় কুমারের বিপক্ষে আর মাধবন অনবদ্য। এবং একে অপরের সাথে যে টাসেলটা, দমদার টাসেল। অনন্যা পাণ্ডের সত্যি নতুন করে কিছু করার ছিল না, খুব ছোট্ট স্পেস, তাকে ভালো লেগেছে, তবে আহামরি তার অভিনয় সত্তা কিছু দেখানোর জায়গা ছিল না। কিন্তু অক্ষয় কুমার ফাটিয়ে পারফর্ম করেছে। আমি ব্যক্তিগতভাবে সাইড রোলের দিকে একটু বেশি নজর দিই, তো আর মাধবন অবশ্যই তার স্ক্রিন প্রেজেন্স অল্প ছিল, সে চেষ্টা করেছে, কিন্তু অক্ষয় কুমার জাস্ট ওয়াও ওয়াও। তিনি যে ধরনের সিনেমাগুলো করছেন তার কেরিয়ারে কিন্তু গ্রাফকে বাড়িয়ে দিচ্ছে। হয়তো কালেকশন ওয়াইজ এটা অনেকটাই কম, তো ঐতিহাসিক সিনেমা এই ধরনের দেখলে মনে হয় যে আমাদের বীর শহীদরা কতটা লড়েছে এবং ইংরেজরা কীভাবে অত্যাচার চালিয়েছে। এবং প্রচুর ভুলভ্রান্তি আছে, এবং সেটা হয়তো কোথাও গিয়ে একটা সিনেমা দাঁড় করানোর জন্য যেটুকু দরকার সেটুকুই। আর ঐতিহাসিক সিনেমায় সত্যতা জানতে পারলে আমাদের ভারতীয় হিসেবে খুব গর্ব হয়। এবং পাশাপাশি ইংরেজদের বিরুদ্ধে সেই রাগটা হয় যে আমাদের কত বছর ধরে আমাদেরকে দাসত্ব করে বন্দি করে রেখেছিল, এবং তাদের জন্যই আমরা হয়তো ঘুরে দাঁড়াতে পেরেছি। সেই সমস্ত মহান নেতা যারা, তাদেরকে আমাদের তরফ থেকে অনেক শ্রদ্ধার্ঘ্য।